কিছু কিছু সাবেকি রান্না থাকে যেগুলোর স্বাদ একদম ভোলা যায় না। যেমন এই মোরলা মাছ ভাপা আমার শাশুড়ি মায়ের হাতে ভীষণ টেস্টি হতো, সেটাও আবার পেঁয়াজ রসুন ছাড়া। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। মোরলা মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ, বেশ বড় বড়, আর মোরলা মাছের গায়ে খুব ছোট ছোট কিন্তু আঁশ থাকে। এই আঁশগুলো একটা গ্রেটারের সাহায্যে যদি দুপিট এইভাবে ঘষে নাও, সুন্দরভাবে ছাড়ানো যায়। সবগুলো মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি মাছটা কিভাবে কাটবো। একদম মাথার মাঝ বরাবর ছুরিটা দিয়ে কেটে নিলাম, আর পেটের দিকটা কোনা করে কেটে নিলাম। তারপরে আমি পেটটা টিপে পেটের নাড়ি ভুড়ি বের করে তারপরে আমি লেজটাও কেটে দিলাম। দেখো কত সুন্দরভাবে মাছটা কাটা হয়ে গেল। যারা কোনো দিন মোরলা মাছ কাটুনি কিংবা ছোট মাছ কাটতে ভালো লাগে না, তারাও এইভাবে যদি কাটো খুব সহজেই মোরলা মাছ কাটতে পারবে। সব মাছ কাটা হয়ে যাওয়ার পর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোতে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন আর হলুদ মাখিয়ে মাছগুলো 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবার যেই টিফিন বক্সে মোরলা মাছ ভাপাবো সেই টিফিন বক্সের মধ্যেই আমি 2 চামচ টক দই নিয়ে নিলাম। আমি এখানে প্রায় 250 গ্রাম মোরলা মাছ আছে, তার জন্য ভর্তি করে 2 চামচ টক দই নিলাম। টক দইটা আগে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে মশলাগুলো মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, যেহেতু টক দই দিয়েছি। 1/2 চামচ করে জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব কম তেল মশলায় এই রান্নাটা এত স্বাদ হয়, তোমরা একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম দইয়ের সাথে। তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মোরলা মাছগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব তেল। এখানে 4 চামচ সর্ষের তেল দিলাম। এবার তেল দিয়ে ভালো করে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাগুলো এবার ওপর থেকে সাজিয়ে দেব। কারণ চেরা কাঁচা লঙ্কা দিলে দেখবে আলাদাই একটা গন্ধ হয়, তাই জন্যে টাটকা কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করবে। লঙ্কাগুলো সাজিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। আগে থেকে গ্যাস অন করে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতন ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে টিফিন বক্সটা জলের ওপর বসিয়ে দেব। জলটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সের ভেতরে জলটা না ঢুকে যায়, টিফিন বক্সের মাঝামাঝি থাকে। টিফিন বক্সের ওপর আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নেব। তারপরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 10 মিনিট এইভাবে রেখে দেব। তারপরে তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে মাছ সেদ্ধ হয়ে গেছে। আর মাছ সেদ্ধ হলে তোমরা বুঝতেই পারবে, দেখো মাছের কালারটাও চেঞ্জ হয়ে যায়। তোমরা এই মোরলা মাছ ভাপা ভাতের মধ্যে দিয়েও করতে পারো, তাতেও কিন্তু খুব ভালো হয়। গরম গরম ভাতে এই রকম মোরলা মাছের ভাপা থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।